ভারতে ধর্মীয় উগ্রবাদ এটি আর একটি সামাজিক সমস্যা নেই, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে জাতীয় সংকটে। এটি আমাদের সমাজের মূল ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মনে ঘৃণা ও বিভাজনের বিষ ছড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক দিল্লির উত্তমনগরে একটি বাচ্চা বেলুনে করে রং ছুটছিল তার কাকার দিকে, কিন্তু সেটা অসাবধানবশত ছিটিয়ে যায় একটি বোরকা পরা মুসলিম মেয়ের উপর। অভিযোগ, পরে নাকি সেই মহিলাটি লোকজন নিয়ে এসে সেই বাচ্চাটির বাবাকে, যার নাম ছিল তরুণ কুমার, তাকে হত্যা করে। এমনই করে লক্ষ্ণের কৃষ্ণনগরে বন্ধুর জন্মদিন পার্টিতে 12 থেকে 13 বছরের মুসলিম কিশোর উনাইস খানকে মাথার কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হ্যাপি হোলি শুভেচ্ছা জানানোর অপরাধে দলিত সুরজ গৌতমকে কুপিয়ে কুপিয়ে খুন করল ব্রাহ্মণ মোহিত তিওয়ারি। অন্যদিকে বিহারে রোজা রাখা মুসলিম নারী রোশান খাতুন গ্রামের প্রধানের কাছে বিচার চাইতে গেলে একদল হিন্দুত্ববাদী তাকে খুঁটিতে বেঁধে মারধর করে। কষ্টে সে জল চাইলে তাকে জোর করে মদ মেশানো প্রস্তাব খাওয়ানো হয়। এছাড়াও গত বছরের ক্রিসমাসে সারা ভারত জুড়ে যেটি হয়েছে সেটিও চোখে পড়ার মতো। এমনই অনেক ঘটনা আছে যেগুলি আমরা দেখতে পাই না, আমাদের কানেও আসে না, সেগুলি চাপা পড়ে থাকে। ভারতবর্ষকে একসময় বিশ্ব চিনত ধর্মীয় সহিষ্ণুতা এবং বৈচিত্র্যের উদাহরণ হিসাবে। এটি একটি বহুধর্মীয় বহু সাংস্কৃতিক দেশ, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন সহ নানা ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে। কিন্তু আজ সেই দেশের অনেক জায়গায় সাম্প্রদায়িক বিদ্বেষের প্রবণতা দেখা দিচ্ছে। ধর্মের মূল শিক্ষা, শান্তি, মানবতা, করুণা। যখন এই ধর্মটিকে ভুলভাবে ব্যবহার করা হয়, তখন এটি বিদ্বেষ এবং বিভাজনের অস্ত্র হয়ে উঠতে পারে। এবার আসি ধর্মীয় উগ্রবাদ কি। ধর্মীয় উগ্রবাদ একটি মানসিকতা যেখানে সে নিজের ধর্মকে সবথেকে বড় এবং সত্য বলে মনে করে, আর অন্য ধর্ম কিংবা মতামতকে সে অস্বীকার করে। সময় এই মানসিকতা অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণা, সহিষ্ণুতাকে সমর্থন করতে প্ররোচিত করে। এই ধরনের চিন্তা সমাজে সহনশীলতা এবং পরস্পরের প্রতি যে সম্মান সেটিকে নষ্ট করে। অথচ পৃথিবীর প্রায় সব ধর্মই শান্তি, সহমর্মিতা এবং মানবতার শিক্ষা দেয়। ভারতের ইতিহাসে বিভিন্ন সময়ে ধর্মীয় উত্তেজনা এবং সংঘর্ষ দেখা গেছে, কিন্তু এর সবথেকে বড় উদাহরণ হলো 1947 সালের দেশ বিভাজন। 1947 সালে দেশভাগের সময় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সহিংসতা ঘটে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান এবং কোটি কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যা সমাজে গভীর ক্ষত তৈরি করেছে। ভারতে ধর্মীয় উগ্রবাদ বাড়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। রাজনৈতিক স্বার্থ। কিছু রাজনৈতিক শক্তি ভোটের রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে। অশিক্ষা এবং ভুল ধারণা। অন্য ধর্ম সম্পর্কে অজ্ঞাত গুজব মানুষের মধ্যে ঘৃণা ও ভয় তৈরি করে। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য। দারিদ্র্য ও বঞ্চনা অনেক সময় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করে। সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর, ভুল তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বাড়ায়। বেকারত্ব ও হতাশা। অনেক তরুণ হতাশা থেকে নিজের পরিচয়ের জন্য ধর্মীয় গোষ্ঠীর দিকে ঝুঁকে পড়ে। ঐতিহাসিক ক্ষতের পুনরাবৃত্তি। পুরনো সংঘর্ষের গল্প বা বিকৃত ইতিহাস আবার সামনে এনে বিভাজন তৈরি করার চেষ্টা। ধর্মীয় উগ্রবাদের প্রভাবে সমাজে জাতীয় ঐক্য দুর্বল হয়। দাঙ্গা ও বিভাজন ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা থাকে। ভয় ও অবিশ্বাস বাড়তে থাকে। এছাড়াও সর্বশেষ দেশের উন্নয়নে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। সবথেকে বড় ক্ষতি সাধারণ মানুষের, যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চায়। ভারতে ধর্মীয় উগ্রবাদ কমাতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। এক হলো শিক্ষার প্রসার। শিক্ষার মাধ্যমে সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। আন্তর্ধর্মীয় সংলাপ। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। ভুয়ো খবরের বিরুদ্ধে সচেতনতা। সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই করার অভ্যাস তৈরি করা। শক্তিশালী আইন শৃঙ্খলা ব্যবস্থা। সহিংসতা এবং ঘৃণামূলক প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। ভারতবর্ষের প্রকৃত শক্তি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষ তখনই শক্তিশালী হবে যখন এদেশের মানুষেরা একে অপরের ধর্ম, সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান দেওয়া শিখবে। মানবতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধায় একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার সবথেকে বড় ভিত্তি।